नमस्कार बंधुगण केमन आছেন सबाई आशा करी सबाई भालोई आছেন। मंडल ब्लग्स चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज के आमी चुनो माछेर दुटो रेसिपि आपनादेरके करे देखाबो। एकटा होच्छे चुनो माछ भापा और आरेकटा चुनो माछेर तेल झाल। ता प्रथमे आमी बाजार थेके 500 ग्राम चुनो माछ किने निये एसेछि। এই चुनो माछेर मध्य तीन रकमेर माछेर मिक्सड आछे। एकटा पुठी माछ आछे, एगुलो पुठी माछ और এই যে ছোট ছোট লম্বা লম্বাগুলো যে তুলছি এগুলো হচ্ছে মোরলা মাছ আর এগুলো হচ্ছে চিংড়ি। এই তিন ধরনের মাছ এখানে এর মধ্যে মিক্সড আছে। এবারে আমি এই মাছগুলো বেছে নেব। এই মাছগুলো বাছার জন্য এই রকম নখ দিয়ে দিয়ে খুঁটালেই এর আঁশগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন পুঁটি মাছগুলো বেশ বড় বড় আছে, এইভাবে ছেড়ে যাচ্ছে, নখ দিয়ে ঘষলেই ওর আঁশটা উঠে যাচ্ছে। আর দুপাশে দুটো যে কানকো আছে কানকোগুলো একটু মুড়ে নিলেই ওগুলো ছিঁড়ে যাচ্ছে। আর পেটের কাছটায় একটু চিমটি কাটলেই পেটটা ছিঁড়ে যাচ্ছে, তারপর পেটটা চিপে ধরলেই ওপর দিয়ে পটাটা বেরিয়ে আসছে। এইভাবে আমি পুঁটি মোরলা এইভাবে বেছে নিলাম। আর চিংড়িগুলো সামনে যে সুঁড়গুলো আছে সেই সুঁড়গুলো ধরে ধরে একটু ছিঁড়ে দিলেই হলো, ব্যাস চিংড়িগুলো বাছা হয়ে যাবে, খোসাগুলো আর ছাড়াতে লাগে না। এগুলো ছোট মিহি চিংড়ি তো এগুলো এইভাবে সামনের শুধু সুরটা একটু কেটে নিলেই হয়ে গেল। আমি যখন মাছগুলো বাছছি তখন আমি সব কিছু মাছ একটু আলাদা আলাদা করে রাখছি। কি বলুন তো, 500 মাছ তো একদিনে সব করছি না। কখনো যদি মনে হয় যে চিংড়ি দিয়ে কিছু অন্য কিছু বানাবো, কি মোরলাটা আলাদা ভাজা করব অন্য দিন, তা সেই জন্য আমি সবগুলো মাছ আলাদা আলাদা করে বেছেও নিলাম আর আলাদা করে করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একবার কিন্তু ধুয়ে পরিষ্কার করলে হবে না, 2-3 বার মাছগুলো কিন্তু ধুতে হবে। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমি একবার ধুয়ে হয়তো রাখছি না, আমি এটা 2-3 বার ধোয়ার পরে তারপরে এগুলো পরিষ্কার জলে ধুয়ে তারপরে এখানে রাখছি। এভাবে আপনারাও মাছগুলো ধুয়ে আর এইভাবে পরিষ্কার করে করে আলাদা করে করে রাখবেন, তাহলে যখন যে মাছটা প্রয়োজন হবে তখন সেই মাছটা নিতে পারবেন। কি বলুন তো, আমাদের ঘরে লোক সংখ্যা মাত্র আমরা 2 জন, তাই জন্য এই 500 মাছ একদিনে রান্না করলে আমরা খেয়ে শেষ করতে পারবো না। তাই জন্য এর হাফ আমি নেব আর হাফ রেখে দেবো, অন্যদিন আরেকবার অন্য কিছু একটা মাছের রেসিপি বানাবো। তা ওখান থেকে আমি 3 ধরনের মাছ হাফ হাফ নিয়ে নিলাম, চিংড়ি, মোরলা আর পুঁটি। আর এই মাছের রেসিপিটা বানাতে কিছু মশলা লাগবে, যেরকম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে আর টমেটোর সস। টমেটোর সসের বদলে আপনারা টমেটোও দিতে পারেন। আর দিলাম শীতের জান ধনে পাতা, একটু বেশি করেই ধনে পাতা দেবেন। আর তেলটা আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি। আপনারা কাঁচা যদি পারেন সহ্য করতে সর্ষের তেলের ঝাঁজ, তাহলে কাঁচাই ব্যবহার করবেন। এবার একটা খালি কড়াই নিলাম, তার মধ্যে প্রথমে দিলাম কাঁচা মাছগুলো, তারপরে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কা চেরা, তারপর দেব হলুদ, তারপর দেব স্বাদ মতন লবণ, তারপর হাফ চামচের মতন কালো জিরে আর দেব টমেটোর সস। আপনারা বেশি করেও আর একটু টমেটোর সসও দিতে পারেন। আর দেব শীতের জান ধনে পাতা, ধনে পাতাটা বেশি করে দেবেন। এবার আগে থেকে গরম করে রাখা ঠান্ডা সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। নুন যেন সব জায়গায় মাছের মধ্যে ভালো করে মাখা হয়, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, কালো জিরে আর সর্ষের তেল ভালো করে একটু মেখে নিতে হবে। এর থেকে বেশি ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো অথবা লাল লঙ্কা বেটেও এখানে দিতে পারেন। প্রথমে পেঁয়াজগুলো একটু হাতে করে মুলে নেন, না হলে পেঁয়াজগুলো গোটা গোটা থেকে যাবে। ব্যাস আমার মাখানো হয়ে গেল। এবার চলুন এটাকে দমে বসিয়ে দিই। রান্নাঘরে এসে গ্যাস জ্বালিয়ে গ্যাসটা সিমে করে কড়াটা বসিয়ে ঢেকে 20 মিনিটের জন্য স্টিম করতে দিলাম। ব্যাস দেখবেন 20 মিনিট পরে এখান থেকে প্রচুর জল বেরিয়েছে। তখন কি করবেন বলুন তো, এখানে ঢাকনাটা খুলে মাছগুলো খুন্তিয়ে করে আলতো করে উপর নিচ করে দিন, দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রাখুন। দেখবেন কিছুক্ষণ পরে উপরে কীরকম বা সাইড দিয়ে দেখবেন কীরকম তেল ভাসছে, জানবেন তখন এটা হয়ে গেছে। ব্যাস তখন একটুকুন ঢাকাটা খুলে উপর নিচ করে বা একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেন। এবার গরম গরম ভাত নিন আর একটা সাথে পাতিলেবু আর এই চুনো মাছ ভাপা নিয়ে দেখুন আপনার এই দিয়েই পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আরও কিন্তু ভাত লাগতে পারে, ওই জন্য যেদিন চুনো মাছ ভাপা রান্না করবেন
সেদিন একটু ভাত একটু বেশি করে রান্না করবেন, না হলে কিন্তু কম পড়ে যাবে খেতে খেতে। এর জন্য আপনার ঝোল, ডাল, তরকারি আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। একবার এইভাবে চুনো মাছ ভাপা রান্না করে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে কমেন্ট করবেন এবং একটা ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। চলুন এবার দ্বিতীয় রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম চুনো মাছ নিয়েছি, মানে এর মধ্যে পুঁটি, মোরলা আর চিংড়ি মিক্সড আছে। এগুলোকে আগের ওই চুনো মাছ যেভাবে বেছেছি এগুলোকেও আমি সেইভাবে বেছে নিয়েছি। এক একটা মাছকে ধরে আঁশ আর ওই পেটের পোটাটা ফেলে দিয়েছি। এইভাবেই মাছগুলো বেছে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু বানিয়ে খেতে চাইবেন, এত সুন্দর হয় কি বলবো। একবার এই রেসিপিটা আমার দেখে নেন প্রথম থেকে শেষ অবধি, দিয়ে এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দিয়ে খেয়ে দেখবেন কি দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে। এর জন্য প্রথমে আমি কতগুলো পেঁয়াজকে কুচিয়ে নিলাম, তারপর 2 পিস টমেটোকেও আমি ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মাছের জন্য 2 পিস যেমন টমেটো নিয়েছি, সেই রকম আমি মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজও নিয়েছি, বেশি কিন্তু লাগবে না। আর মোটামুটি 50 গ্রামের মতন বা 50 গ্রামের থেকে কম আমি ধনেপাতা নিয়েছি। এবার ধনেপাতাটাকেও মিহি করে কুচি করে নিলাম, শুধু জোগাড় করতে বা মাছটা বাছতেই যা টাইম লাগবে, তারপর যখন উনানে হবে আর কোনো ঝামেলা নেই। প্রথমে একটা খালি কড়াই নেবেন, তারপর যে চুনো মাছগুলো ধুয়ে রেখেছিলেন, মানে ওই দেখুন চিংড়ি, মোরলা আর পুঁটি, এই দেখুন মাছগুলো কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রকম। এবার এর মধ্যে প্রথমে দেবেন পেঁয়াজ কুচি, তারপরে দেবেন টমেটো কুচি, তারপরে দেবেন শীতকালের জান ধনেপাতা। এই রান্নাতেও ধনেপাতাটা বেশি দেবেন, কি বলুন তো, ধনেপাতাটা বেশি দিলে এর টেস্টটা খুব ভালো হয়। এবার যে যেমন ঝাল খাবে সেই রকম মতন কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলেন, স্বাদ মতন লবণ দিলেন, আর 1 চামচের মতন হলুদ দিলেন, আর 1/2 চামচ কালো জিরে দিলেন। অতিরিক্ত ঝালের জন্য এখানে আমি চিলি সস দিলাম, আপনারা শুকনো লঙ্কা বেটে এখানে ব্যবহার করতে পারেন। এবার সর্ষের তেলটাকে আমি গরম করে ব্যবহার করব, সেই জন্য বেশি করে সর্ষের তেল এখানে নিয়ে নিলাম, নিয়ে এটাকে গরম করে নিলাম। কেন বলুন তো, আজকাল সর্ষের তেলে এত ঝাঁজ যে আমরা অতটা ঝাঁজ আমাদের পছন্দ নয় বলে, সেই জন্য সর্ষের তেলটাকে গরম করে ঠান্ডা করে তারপরে ওই মাছের মধ্যে ব্যবহার করব। আপনারা যদি এই সর্ষের তেলের এতটা ঝাঁজ যদি পছন্দ করেন তাহলে কাঁচা হিসেবেই এইভাবে ঢেলে দিতে পারেন, তবে এখানে বেশি করে সর্ষের তেলটা কিন্তু ব্যবহার করবেন। আগের মাছের রেসিপিতে কিন্তু আমি এত বেশি সর্ষের তেল কিন্তু ব্যবহার করিনি। এখানে আমি দেখেছেন পুরো কতটা 1 বাটি মতন আমি সর্ষের তেল ব্যবহার করলাম। এই মাছের এই তেল ঝাল রেসিপিটা এটা তেলেই হয়ে যাবে, সবার শেষে এত তেল ভাসবে যে আপনার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা তেল বেশি পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুব প্রিয় লাগবে। দেখুন ওপরে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, কত সুন্দর দেখাচ্ছে। চলুন এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে গ্যাসটা সিমে রেখে আর এটাকে ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের মতন স্টিম করব। দেখুন 20 মিনিটের পরে কেমন তেল ভাসছে, এইরকম এই রান্নাটা তেলেই রান্না হবে, এর থেকে কোনো সেরকম কিছু জল টল বেরোবে না, ব্যাস এটা তেলেই হবে। একটু মাঝে মাঝে ঢাকনা খুলে উপর নিচ করে দেবেন, ব্যাস দেখুন কত তেল বেরিয়েছে। এটা কিন্তু আরও কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি এটা আমি 10-15 মিনিট বাদে এটা খুলে আপনাদেরকে এটা দেখালাম আর একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দেখুন আরও 10 মিনিট পরে এটা কত সুন্দর হয়ে গেছে। এবার আপনি খুন্তি ঢুকিয়ে দেখুন, যদি দেখেন কড়ার তলায় মাছ লেগে গেছে তার মানে জানবেন চুনো মাছের তেল ঝাল আপনার রেডি। এবার গ্যাস বন্ধ করে গরম গরম ভাত নিয়ে আসুন আর চুনো মাছের তেল ঝাল দিয়ে আপনি ভাত খেয়ে দেখুন, একাই আপনি 150 গ্রাম চালের ভাত খেয়ে নিচ্ছেন। চুনো মাছের পুরনো পদ্ধতির এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্টস এবং লাইক করবেন, আর পারলে একটি শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই।